والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال النبي صلى الله عليه وسلم ألا إن الدنيا ملعونة وملعون فيها إلا ذكر الله وما والاه أو عالم أو متعلم أو كما قال النبي عليه الصلاة والسلام بذكر شهر چبینی در خروش است ولی دانا تریمانا که گوش است نه بلبل بر غلش تسبیح خانیست که هر خاری با تسبیحش زبان است ذکر حق آمد غذایی روح را مرحم آمد ہی دل مجروح را لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সুলখানবাড়ি তথা পাঠানবাড়ি পৌর হাজীপুর ৯ নং ওয়ার্ড চৌমুহনী বেগমগঞ্জ দারুন নাজাত ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের মহিলা অধিবেশনে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ শুকর ও সুজুদ। আজ আমরা এখানে উপস্থিত হতে পেরে আমরা খুশি, কিন্তু শয়তান নারাজ হয়ে আছে। অত্র মাদ্রাসার মুহতারাম বড় হুজুর হাফিজাহুল্লাহ মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেব আজকে এই মাহফিল আয়োজন করেছেন তিনার জন্য নয়, জাতির জন্য, মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য। তাই আমরা যারা যে সমস্ত আম্মা জানেরা এখনো অবহেলায় বাড়িতে সময় কাটিয়ে দিচ্ছি, সময় না কাটিয়ে মাদ্রাসার মাহফিল প্যান্ডেলে আসার জন্য সবিনয় অনুরোধ করা হচ্ছে। আমি আপনাদের সম্মুখে কোরআনে হাকিম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কি ভেবেছ আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? এবং তোমরা কি এটাও ভেবেছ তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে না? চিরকাল কি তোমরা দুনিয়াতে থাকবে? নবী আলাইহিস সালামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে এক টুকরা হাদিস পাঠ করেছি, যার মধ্যে আল্লাহর নবী বলেন, আলা ইন্নাদ দুনিয়া মালউনাতুন, হে দুনিয়ার মুমিন মুমিনা, খবরদার দুনিয়ার ধোঁকায় পড়ো না, কারণ দুনিয়া, পুরা দুনিয়াটাই হলো অভিশপ্ত। এই আয়াত ও হাদিসের সামান্য কিছু কথা বলবো। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। পৃথিবীর মধ্যে প্রতিটি মানুষ, প্রতিটি মাখলুকাত যখনই কোনো কাজ করে, প্রতিটি কাজের পেছনে অবশ্যই প্রতিটি মানুষের উদ্দেশ্য থাকে। যারা দোকান করে, দোকানের ব্যবসায়ের উদ্দেশ্য হলো দোকানের মধ্যে ব্যবসা করে সে লাভবান হয়ে পরিবার চালাবে। যারা নির্বাচন করে, তাদের উদ্দেশ্য হলো নির্বাচিত হয়ে জনগণ এবং দেশের উপকার করবে। তো প্রতিটি মাখলুকাতের এমন ভাবে পৃথিবীর মধ্যে কোনো না কোনো কাজ করার পেছনে অবশ্যই উদ্দেশ্য থাকে। ঠিক তদ্রুপ ভাবে মহান আল্লাহ খালেক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনারা আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করার পেছনে অবশ্যই কারণ আছে। সেই কারণ দর্শাইতে গিয়ে আল্লাহ তাআলা তার আয়াতের মধ্যে বলেন, হে মানুষ, তোমরা কি ভেবেছ আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, বেহুদা সৃষ্টি করেছি? না না, আমি আল্লাহ তোমাদেরকে কোনো না কোনো উদ্দেশ্য অবশ্যই সৃষ্টি করেছি। সেটা কি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু ওয়া ফাহামুর রিজালি। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, তোমরা কি দুনিয়ার রং তামাশা থেকে বেহুশ হয়ে গেছো? এবং তোমরা কি দুনিয়ার লাভবান দেখে তোমরা কি এটা ভেবেছো দুনিয়ার মধ্যে তোমরা সারা জীবন থাকবে? আর আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি অযথা। এবং তোমরা কি এটাও ভেবেছো দুনিয়ার মধ্যে সারা জীবন থেকে যাবে? এবং দুনিয়ার মধ্যে কি কোনোদিন তোমরা বিদায় হবে না, নিস্তেজ হবে না?
করি নাই। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি দুনিয়ার মধ্যে সারা জীবন থাকার জন্য না। আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই। তো আল্লাহ অনর্থক বানান নাই, কি জন্য বানিয়েছেন আমাদেরকে সেটা জানতে হবে। আল্লাহ তাআলা সেটা জানিয়ে তার কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বখাতুর কালামুল্লাহ বশুনাত কদিমাস্তি নুইনো। হে দুনিয়ার বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে অনর্থক বানাই নাই, বেহুদা সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য সৃষ্টি করেছি। উদ্দেশ্য কি? আল্লাহ বলেন, বান্দা জেনে নে, দুনিয়ার মধ্যে ইনস এবং জিন, মানুষ এবং জিন্নাত যারা আছে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। কেন বান্দা জানো না? এই সমস্ত মানুষকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি লিয়াবুদুন, আই লিয়ারিফুন। আমি আল্লাহ এদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করার কারণ, আমরা দুনিয়ার মধ্যে এসে আল্লাহ তাআলার হুকুম পালন করব, আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক দুনিয়ার মধ্যে চলব। এই উদ্দেশ্যে আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন। দুনিয়ার ক্ষমতা আল্লাহ মনে করেছে দুনিয়ার মধ্যে ক্ষমতার লোভ পেয়ার কিছু প্রয়োজন নেই, দুনিয়ার মধ্যে মন্ত্রিত্ব পেয়ার কোনো কারণ নেই, দুনিয়ার মধ্যে ইমামতি পেয়েছি আর কি প্রয়োজন। অথচ আল্লাহ তাআলা শুধু ইমামতির জন্য সৃষ্টি করে নাই, আল্লাহ তাআলা শুধু মন্ত্রিত্বের জন্য সৃষ্টি করে নাই, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এখন আল্লাহর ইবাদত কি? আল্লাহর ইবাদত করতে হলে আল্লাহর ইত্তেবা করতে হলে, অনুকরণ করতে হলে, অনুসরণ করতে হলে আগে আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে পয়দা হতে হবে। আল্লাহর মহব্বত অন্তরে পয়দা হওয়ার জন্য আগে আল্লাহকে দেখতে হবে। এ দুনিয়ার মানুষ বুঝে বুঝে প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে, প্রেমিকাকে প্রেমিক দেখার পর দেখার আগে প্রেমিকার মহব্বত প্রেমিকের অন্তরে আসে না। ঠিক তদ্রুপভাবে দুনিয়ার মধ্যে আমরা আল্লাহকে ভালোবাসবো, আল্লাহর ইবাদত করব, আল্লাহকে দেখার পর আগে না। এখন আল্লাহকে দেখি না, কারণ আল্লাহ দুনিয়ার মধ্যে, আল্লাহ আরশ ইস্তাওয়ার মধ্যে আছেন, আরশ আজিমের মধ্যে আছেন। এখন আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর ইবাদত করতে হলে আগে আমি আল্লাহকে মহব্বত করতে হবে। আর আমি আল্লাহর মহব্বত আসবে আমি আল্লাহকে দেখার পর। এখন আমি আল্লাহকে তো দেখা যায় না, তাহলে আমি আল্লাহর মহব্বত কিভাবে তৈরি হবে? আর আমি আল্লাহর মহব্বত তৈরি না হলে কিভাবে আমি আল্লাহর হুকুম পালন করব? আল্লাহ তাআলা বলেন, বান্দা টেনশনের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আমি আল্লাহকে যারা মহব্বত করতে চায়, আমি আল্লাহর হুকুম যারা মানতে চায়, আমি আল্লাহর ইবাদত যারা করতে চায়, তাদেরকে আমি আল্লাহ পথ বাতলায়া দিছি। সরাসরি আমি আল্লাহকে দেখে লাগবে না। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যারা আমি আল্লাহর ইবাদত করতে চায়, যারা আমি আল্লাহর মহব্বত করতে চায়, তারা যেন আপনি নবীর ইতাআত করে, আপনি নবীকে মহব্বত করে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চায়, যারা আমি আল্লাহর ইবাদত করতে চায়, তারা যেন আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীর ইতাআত করে, আপনি নবীর অনুকরণ করে। কারণ আমি আল্লাহকে দেখতে পাবে না, আপনি নবী
অনুসরণ করলে আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। আর আমি আল্লাহ আপনি নবীকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহকে ভালোবাসা যদি হয়ে যায়, তার জন্য কোনো টেনশন নাই, পেরেশানি নাই। এখন আগের মতো প্রশ্ন, আল্লাহকে দেখি না, আল্লাহ দেখায় দিলেন রসুলকে অনুসরণ করার জন্য। এখন রসুলকেও তো দেখি না, কারণ রসুল দুনিয়া থেকে ৬৩ বছর বয়সে বিদায় নিয়ে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। এখন আমরা ওই রসুলকে কিভাবে মহব্বত করব, রসুলকে কিভাবে ভালোবাসবো? আল্লাহর নবী বলেন, আমার টেনশনের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। যারা আমি নবীকে মহব্বত করতে চাও, যারা আমি আল্লাহকে আমি নবীকে মহব্বত করতে চাও, যারা আমি নবীর তাআত করতে চাও, আমি আল্লাহ তাদের জন্য পথ বাতলায়া দিছি। ওই পথটা কি? আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে উম্মত আমার, যারা আমি নবীকে মহব্বত করতে চাও, তারা আমি নবীর সুন্নতকে ভালোবাসো, মহব্বত করো। যদি তোমরা আমি নবীর সুন্নতকে ভালোবাসো, তাহলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি নবীকে যদি ভালোবাসা হয়ে যায়, তাহলে সরাসরি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আল্লাহকে যদি ভালোবাসা হয়ে যায়, কানা মাই ফিল জান্নাহ। ওই আল্লাহকে ভালোবাসতে ওয়ালাদের জন্য সুসংবাদ, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। জান্নাত তো জফরতে ইয়ারব क्या करो आरज़ू मैं तुझे देखा करो। তাহলে আমরা বুঝতে পেরেছি আল্লাহ ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন ইবাদত করার জন্য আগে আল্লাহকে মহব্বত করতে হবে। আর মহব্বতটা দেখা ছাড়া আসে না। তাই আল্লাহ দেখায় দিলেন রসুলকে মহব্বত করার জন্য। এখন রসুলকেও দেখি না, রসুল দেখায় দিলেন রসুলের সুন্নতকে মহব্বত করতে হবে, রসুলের সুন্নতকে ভালোবাসতে হবে। এর নবীর উম্মতের দল, ওই নবীর সুন্নত মানে যারা কোনো উপায় নাই। কেমন একজন নবী আমরা পেয়েছি গো মা! ও মা, আপনারা নবী হতে পারেন নাই, কথা সত্য, কিন্তু আপনারা নবীদের মা। ও মা, আপনারা আউলিয়া কেরামদের মা, আপনারা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মায়ের মতো মা। আপনারা নবী হতে পারেন না, কিন্তু নবীদের মা হয়েছেন, আউলিয়া কেরামদের মা হয়েছেন। আপনারা সৌভাগ্য। তাহলে আমার নবীকে ভালোবাসতে হবে। কেমন নবী আমরা পাইছি? যে নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সময় মৃত্যু সজ্জা অবস্থায় আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, এ আজরাইল, আমার জান কবজ কত কষ্ট হয়, তাহলে আমার ওই উম্মতের কি অবস্থা হবে? যে উম্মতের জন্য আমি ৬৩টা বছর কাটাইয়া দিছি, ওই উম্মতের জান কবজ কি পরিমাণ কষ্ট হবে? সারা বছর ৬৩টা জিন্দেগি আল্লাহর নবী আমাদেরকে বলে আমাদের জন্য কাটায়া দিয়েছেন। শেষ পর্যন্ত নবীজি মৃত্যু সজ্জায় পর্যন্ত উম্মত বলে কাঁদছে। আজ আমরা কত হতভাগা, কপাল পোড়া উম্মত হয়েছি, যে নবীর অনুসরণ আমরা করতে পারি না। আমাদের মতো হতভাগা দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মাদহুদ ফখরুল আউয়ালিন শুতওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন
जाऊं शुद्ध हमारो ये जमीन। তাহলে বুঝলাম আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আল্লাহর গোলামির জন্য, ইবাদতের জন্য। এখন আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ওই ইবাদত কি আমাদেরকে সেটা জানতে হবে। মোট কথা এক কথায় বলা যায়, মুসলমান যেই কাজ করবে, মুসলমান যেই পথে চলবে, সব কাজেই মুসলমানের ইবাদত। মুসলমান যেই কাজ করবে সেটাই আল্লাহর হুকুম পালন করতে হবে। কেমন? মুসলমানের প্রতিটি কাজ ইবাদত হওয়ার জন্য দুইটা শর্ত আছে। এক নাম্বার শর্ত রাসূলের তরিকায় হতে হবে, দুই নাম্বার শর্ত আল্লাহর হুকুম মোতাবেক হতে হবে। যদি প্রতিটি মুমিনের প্রতিটি কাজ এই দুই শর্ত মোতাবেক হয়, তাহলে মুমিনের প্রতিটি কাজ হবে শরীয়ত সম্মত। মুমিন যে কাজ করবে, মুমিনের প্রতিটি কাজ হবে ইবাদত। দুই শর্তের সাথে এর নবীর উম্মতের দল ওই ইবাদতের মধ্যে মহান একটি হুকুম আছে, আল্লাহর নামাজ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আকিমুস সালাহ, হে দুনিয়ার মুমিন তোমরা নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহ তাআলা বলতে পারতেন আকিমুস সালাহ, ও দুনিয়ার মানুষ তোমরা নামাজ আদায় করো, কিন্তু আল্লাহ তাআলা নামাজ আদায়ের কথা না বলে প্রতিষ্ঠার কথা বলেছেন। আল্লাহ বলেন নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহ প্রতিষ্ঠার কথা বলার কারণ, আল্লাহ বলেন বান্দা নিজে নামাজ পড়লে হবে না, নিজে রোজা রাখলে হবে না, নিজে মসজিদে আসলে হবে না, নিজে আউয়াবিন পড়লে হবে না, নিজে নফল পড়লে হবে না, অন্য কেউ নফলের দাওয়াত দিতে হবে, অন্য কেউ নামাজের দাওয়াত দিতে হবে। ও বাপ, আপনি বাপ হয়ে নামাজ পড়লে হবে না, সন্তানকেও নামাজের জন্য তাকিদ দিতে হবে। ও মা, আপনি মা নামাজ পড়লে চলবে না, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি সকলকে নামাজের তাকিদ দিতে হবে, নামাজ পড়ার জন্য বলতে হবে। এই জন্য আল্লাহ আকিমুস সালাত বলছেন। ও বান্দা, নিজে নামাজ পড়লে হবে না, অন্য কেউ নামাজের জন্য আদেশ করতে হবে, অন্য কেউ নামাজের হুকুম করতে হবে। এর নবীর উম্মতের দল, নামাজ কত বড় একটা ইবাদত, যে ইবাদতের কথা আমরা ফজিলত আমরা জানি না, জানলেও মানি না। মেরাজের রজনীতে আল্লাহ তাআলার নবী মুহাম্মদকে আল্লাহ তাআলা ঊর্ধ্ব আকাশে গমন করাইয়া বন্ধুকে উপহার স্বরূপ আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দান করেছে। 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবীজি দুনিয়ার মধ্যে আসা শুরু হয়েছে। প্রতিমধ্যে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী আমাদের জন্য হাদিয়া নিয়ে দুনিয়ার মধ্যে আসতেছেন। হঠাৎ করে মনের মধ্যে আসলো, মূসা আলাইহিস সালাম পরামর্শ দিল, ও মুহাম্মদ, আপনার উম্মত বড়ই দুর্বল, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করতে পারবে না, আপনার উম্মতের হায়াত কম, 50 ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করতে পারবে না রে মুহাম্মদ। আপনি আল্লাহর কাছে আরো কমায়া নেন, নামাজটাকে আরো কমায়া নেন। আল্লাহ তাআলা শর্মিন্দা হইয়া আল্লাহ তাআলার কাছে মুহাম্মদ নবী গেলেন। যাওয়ার পরে আল্লাহকে বললেন, ও আল্লাহ, আমার উম্মত বড়ই দুর্বল, আমার উম্মত বড় অসহায়, হায়াত কম, আমার উম্মত গুলা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আল্লাহ তাআলার কাছে আল্লাহর নবী যখন এই কাকুতি মিনতি করলেন, আল্লাহ তাআলা দয়া করে উম্মতের উপরে রহম করে, বান্দার উপরে রহম করে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজকে কমিয়ে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের উপরে ফরজ করেছে।
या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ কি পরিমাণ আমাদের উপরে রহম করেছেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, কিন্তু আমরা ওই 5 ওয়াক্ত নামাজও সময় মতো আদায় করতে পারছি না। কিন্তু যদি 50 ওয়াক্ত নামাজ বহাল আমাদের উপরে থাকতো তাহলে আমাদের কি অবস্থা হতো। হায় হায়, আমরা যদি আল্লাহর সেই রহম, আল্লাহর সেই করুণা যদি বুঝতে পারতাম, তাহলে আল্লাহর সেই মহান হুকুম 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন আদায় করতাম। ডাক্তারের পরামর্শ নিয়ে ফজরের সময় মুয়াজ্জিনের মাইকের আওয়াজ শুনে রোগী সাহেব রাস্তায় রাস্তায় ব্যায়াম করে দৌড়ায়। কত বড় কপাল পোড়া, মসজিদে নামাজের জামাত চলে, কপাল পোড়া ডাক্তারের পারমিশন মেনে রাস্তায় ঘুরে, কিন্তু আল্লাহর পারমিশন ফজরের নামাজ মসজিদে পড়তে আসে না। মকুন সুসুতি নামাজে পঞ্জিগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদ দাত ইস্তাঈনু আয়াতে কুরআন খা। এরা নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার ফরজ 5 ওয়াক্ত নামাজ আমরা যারা আদায় করি না, আমাদের মতো হতভাগা দুনিয়ার মধ্যে কেউ নাই। হায় হায় মানুষ, আমার নবীর জীবনের মধ্যে আছে নবীজি 5 ওয়াক্ত নামাজ কেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে ওভার ডিউটি করে নবীজি সারা রাত আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়া দিয়েছেন। হঠাৎ করে আল্লাহর নবী কাঁদতেছেন। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কেন কাঁদেন, আপনার পা কেন ফুলা? নবীজি আম্মা জানকে জবাব দিয়ে বললেন, ও আয়েশা আমার ভয় কিয়ামতের দিন কি অবস্থা হবে। আমার নবী সারা রাত ওভার ডিউটি নফল নামাজ আদায় করতে করতে পা ফুলে গেছে, অথচ যে নবীজির জিন্দেগীর মধ্যে কোনো গুনাহ নাই। আর আমরা কেমন উম্মত হইলাম, সারাটা জীবন গুনার মধ্যে কাটায়া দিছি, সারাটা জীবন বেপরদা চলে কাটায়া দিছি, সারাটা জীবন আল্লাহর নাফরমানিতে কাটায়া দিছি। জান্নাত পাবো কিনা সন্দেহ, তা আমরা আল্লাহর হুকুম মানি না। এর একটাই কারণ, আমাদের মধ্যে দুনিয়ার মহব্বত ঢুকেছে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। ओ अम्मा जान, কি পরিমাণ আল্লাহ আমাদের উপরে রহম করেছেন, কেমন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই নিয়ামত পাইয়া আমরা যদি আল্লাহর শুকর আদায় না করি, আমাদের জন্য আছে বড় বিপর্যয়, আমাদের জন্য বড় আছে বড় সংকেত, আমাদের সামনে আছে বড় বিপদ। ওই বিপদের নাম হলো কিয়ামত। কেমন ওই দিনের বর্ণনা নবীজি দিয়েছেন। আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবী, সমস্ত মানুষ, সমস্ত ঘরানার সব নেতা খেতা ওই দিন উলঙ্গ অবস্থায় চিল্লাইবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন যে প্রতিটি মানুষ উলঙ্গ থাকবে, ওই দিন কি মানুষ শর্মিন্দা হবে না? ওই দিন কি মানুষ লজ্জিত হবে না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে
আমার নবীজি বললেন, আয়েশা, এটা এমন একটা দিন যেই দিন মানুষ নিচের দিকে চোখটাকে দেওয়ার সময় পাবে না। মানুষের ভয়, আল্লাহর কাছে কি জবাব দিব, আল্লাহর কাছে কি জবাব দিব, আমার ফয়সালা আজকে কি হয়। ওই দিন মানুষগুলা কে কোন অবস্থায় আছে দেখানোর কোনো খবর নাই। ওই দিন সমস্ত নবী ইয়া নাফসি বলে চিল্লাইবে, অর্থাৎ আমার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে। প্রতিটি নবীর কাছে প্রতিটি নবীর উম্মত যাবে, প্রতিটি নবী ওই সময় বলবে, আমি পারবো না, আমার অবস্থা বড় কেরাসিন, আমি কি করব, আমার ফয়সালা কি হবে বুঝি না। শেষ পর্যায়ে সমস্ত নবী সমস্ত উম্মত দয়া করে আমার নবীর কাছে পাঠাবে। দয়ার নবী সবার জন্য চিল্লাইবে, ইয়া উম্মতি বলে। ওই দিন আমার নবী আমাদের জন্য কাঁদবেন, ওই দিন আমার নবী আমাদের জন্য সুপারিশ করবেন। এর নবীর উম্মতের দল ওই কঠিন মুহূর্তে যদি নিজেদেরকে কামিয়াব করতে চায়, ওই কঠিন মুহূর্তে যদি নিজেদেরকে সফলতার দিকে ডেকে নিতে চাও, আল্লাহর ইবাদত এবং রাসূলের সুন্নাতের অনুকরণ ছাড়া কোনো বিকল্প পথ নাই। ওই কঠিন মুহূর্তে ভীষণ আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার ইবাদত এবং রাসূলের সুন্নাহ মানা ছাড়া বিকল্প কোনো পথ আমাদের জন্য নাই। আজ দুনিয়ার মানুষগুলা বেহায়াপনা বেরল্লাপনায় দৌড়ায়, মা বোনেরা বাজারে বাজারে দৌড়ায়, কেন? ওই আযাবের ভয় না, আল্লাহর ভয় না। আম্মা জান, আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর আযাব ও গজব কত বড়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে যত বড় বড় নিয়ামত দেন, আল্লাহ আবার এমন বড় বড় আযাবও আমাদেরকে দেন পরীক্ষার জন্য। এজন্য আল্লাহর ইবাদত করতে হবে, প্রতিটি ক্ষণে প্রতিটি ক্ষেত্রে আমার রাসূলের অনুকরণ করতে হবে। আমরা এমন একজন নবী পাইছি যে নবী পৃথিবীর মধ্যে মানুষ জন্মগ্রহণ থেকে শুরু করে মৃত্যুবরণের আগ পর্যন্ত মানুষ যেই তরিকায় যেভাবে চলাফেরা করবে, প্রতিটি তরিকার ক্ষেত্রে আমার নবীজির তরিকা আছে, আমার নবীজির সুন্নাহ আছে। অতএব যেহেতু যেই কোনো কাজ করতেই হয়, বাজারে যেতেই হয়, মসজিদে আসতেই হয়, রাস্তায় চলতে হয়, তাহলে ওই রাসূলের তরিকা অনুকরণ করে চললে আমাদেরই। এজন্য আমার রাসূলের অনুসরণ করে আমাদেরকে চলতে হবে, আল্লাহর হুকুম মেনে আমাদেরকে চলতে হবে। নবীজির কি পরিমাণ ইবাদত, কি পরিমাণ সুন্নাত, যেই সুন্নাত নবীজির অনুসরণ করলে আমাদের জন্য সুসংবাদ হলো জান্নাত। আমার নবী দুনিয়ার মধ্যে যেই কাজ করছেন, প্রতিটি কাজের মধ্যে, আমরা যত কাজ করি প্রতিটি কাজের মধ্যে রাসূলের সুন্নাত আছে। আমরা যত কাজ করি প্রতিটি কাজের মধ্যে আমার নবীর সুন্নাত আছে। আমরা রাস্তা দিয়ে চলি, কিভাবে রাস্তায় চলবো সেখানেও নবীর সুন্নাত আছে। আমরা বাজারে যাই, বাজারে গিয়ে মানুষের সাথে কিভাবে মুআমালা করব, সেই তরিকার মধ্যে আমার নবীর তরিকা আছে। কিভাবে আমরা টয়লেট করব, কিভাবে টয়লেট থেকে বের হব, সেখানেও আমার নবীর সুন্নাত আছে। কিভাবে আমরা শৌচাগার পরিষ্কার করব, সেইখানে আমার নবীর সুন্নাত। কাফের মুশরিক বেঈমানরা সাহাবায়ে কেরামকে তিরস্কার করতে শুরু করলো, হে সাহাবায়ে কেরাম, তোমরা কেমন নবী পাইছো যে নবী তোমাদেরকে শৌচাগার করার পন্থা তরিকা পর্যন্ত বাতায়া দেয়। হায় হায়, এটা কোন ধরনের কথা, শুনতে কেমন শোনা যায়। সাহাবায়ে কেরাম খুশিতে বলতেছে, হাসজ্জ্বল চেহারায় সাহাবায়ে কেরাম বলতেছে, ও বেঈমানের গোষ্ঠী, জানো না আমরা এমন একজন নবী পাইছি
যে নবী ছোট থেকে ছোট, বড় থেকে বড় প্রতিটি কাজের ক্ষেত্রে সুন্নাত এবং তরিকা বাতায়া দেয়। এটা আমাদের জন্য গর্ব। আর আমরা আজ আব্রাহাম লিঙ্কন, মাও শিশু, কত লিঙ্কনের অনুসন্ধান আমরা করি, অনুকরণ করি, পর্দা করি, আমরা বোরকা পরি, আমরা পাঞ্জাবি পরি, রসুলের তরিকায় নয়, বেজাতিদের তরিকায়। এটা মুসলমানের জন্য কাম্য নয়, এটা কাম্য হতে পারে না। রাসূলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সুন্নত মেসওয়াক করা। মেসওয়াক আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি লাগাতার মেসওয়াকের উপরে আমল করে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী জানায়া দেন, আসওয়াকু মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লিররাব। কোন ব্যক্তি যদি মেসওয়াকের উপরে লাগাতার আমল করে, আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে যায়। আল্লাহ যদি খুশি হয়ে যায়, তার জন্য জান্নাত, তাতে কোনো সন্দেহ নাই। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের জীবনের উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।